সম্মানিত মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরে বসে আছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কানের মধ্যে পৌঁছায়, এই 60টি আমি এখন পয়েন্ট বলবো। আপনার মধ্যে 60টার মধ্যে যে কোনো একটা যদি থাকে, আল্লাহর রাস্তে এই মুহূর্তে তওবা করে আপনাকে ওই রাস্তা থেকে ফিরে আসা লাগবে। ইহুদি নারীদের বৈশিষ্ট্য বা মিশন হচ্ছে 60টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আন্নানা। কি আন্নানা? আন্নানা মানে হচ্ছে অজর আপত্তি করা, বেশি বেশি চাওয়া। আমাদের সমাজে এমনও মা বোন আছে, ওর মনে ভরে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী যতটুকু রোজগার করে, ইনকাম করে, আপনার ততটুকু স্বামীর রোজগার ইনকাম নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেশি বেশি ওজোর আপত্তি করে। সোনা থাকতে সোনা নেয়, গহনা থাকতে গহনার আবদার, শাড়ি থাকতে শাড়ির আবদার। কথা বলেন ঠিক কিনা? এই গুণ যদি কোনো মা বোনদের ভিতরে থাকে, ওই মা বোন যতই নামাজ রোজা ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীগুলো কবুল করবেন। তাহলে 1 নাম্বার হচ্ছে আন্নানা, যারা ওজোর আপত্তি করে, বেশি বেশি চায়, আমি এটা নিব না, ওটা খাবো না, ওটা যাবো না, ওই জায়গায় খাবো না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? 2 নাম্বার পেয়েছি মান্নানা। মান্নানা শব্দের অর্থ হচ্ছে খোঁটা দেওয়া, কটূক্তি করা। স্ত্রী বাপের বাড়ি থেকে সোফা নিয়েছে, খাট নিয়েছে, পালঙ্ক নিয়েছে, সামান্য এদিক থেকে সেদিক হলে খোঁটা দেয়। আছে না নাই? বলে জানো ওইটা কার খাট? ওটা আমার বাবা দিয়েছে, বেশি তেরিং বেরিং করো না, খাটের মধ্যে রাতে শুইতে দেব না। আছে না নাই? হ্যাঁ। তাহলে যারা যে স্ত্রীগুলো স্বামীকে দেওয়ার পরেও খোঁটা দেয়, কটূক্তি করে, স্বামীকে আঘাত দিয়ে কথা বলে, এরকম স্ত্রী আমাদের সমাজে আছে না নাই? তো এই কোয়ালিটির নারী যতই নামাজ পড়ুক, ওর নামাজ কি হবে? রোজা হবে, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। 3 নাম্বার, আমি শুধু পয়েন্টগুলো বলে মেন আলোচনায় আমি চলে যাব। 3 নাম্বার পেয়েছি কান্নানা। কান্নানা মানে স্বামীর খিজমত করতে চায় না, আরো স্বামীর কাছ থেকে খিজমত করে নেয়। স্বামী স্ত্রী সরকারি চাকরি করে, স্ত্রী পায় 50,000 আর স্বামী পায় 30,000। সারাদিন চাকরি করে রাতের মধ্যে এসে বলতেছে, স্ত্রী আমাকে প্রচুর তৃষ্ণা লাগছে, 1 গ্লাস পানি খাওয়াও। স্ত্রী এখন বলতেছে, তুমি পাও মাত্র 30,000, আমি পাই 50,000, তুমি আমার কাছ থেকে পানি খেতে চাও, তুমি পানি এনে খাও আর আমাকে একটু এনে দাও। আছে না নাই? সম্মানিত মা বোনেরা, হাদিসের মধ্যে পেয়েছি তিরমিজি শরীফে, 4 কোয়ালিটির নারীরা আল্লাহর জান্নাতে যাবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই সমস্ত নারীরা যারা দুনিয়ার ময়দানে স্বামীর খিজমত করে, স্বামীর সেবা যত্ন করে, স্বামীর সুখে দুঃখে সর্বস্তরে সব জায়গায় স্বামীর কাছে থাকে। কিন্তু অনেক স্ত্রী আছে, সুখের সময় আছে, দুঃখের সময় পাওয়া যায় না। একটা উপন্যাস থেকে ঘটনা পাইলাম, স্বামী স্ত্রী দুজনাই চাকরি করে। এমন অবস্থায় যখন স্বামী বললেন, স্ত্রী 1 গ্লাস পানি দাও, স্ত্রী বললেন, না না না, আমি পানি এনে দিতে পারবো না, আমি তোমার চাইতে বেশি টাকা পাই, তুমি 1 গ্লাস পানি খাও আর আমাকে এনে দাও। 2 স্বামী মিলে রাতের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, কেউ কারো সঙ্গে কথা বলতে চায় না, কেউ কারোর সঙ্গে কথা বলে না। দুজনায় বলে, এই রাতের মধ্যে যায় আগে কথা বলবে, তাই এই মশারি বা পানি আনে দিবে। স্বামী স্ত্রী বলছে, আচ্ছা ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। রাতভর চলে যায়, মাঝরাত চলে যায়, কেউ কথা বলে না, পানিও আনে দেয় না। ওই তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে চোর, চোর শুনতে পারছে কেউ কারোর সঙ্গে কথা বলবে না, এইটাই সুযোগ চুরি করার। কথা বলেন ঠিক কিনা? চোর এখন মনে মনে ভাবতেছে, আরে এরা তো সারা জীবন অনেক টাকা ইনকাম করলেন, অনেক টাকার মালিক, সোনা দানা গহনা সবকিছু আজকে লুট করে নিয়ে যাবো, কারণ কেউ কারোর সঙ্গে কেউ কথা বলবে না। চোর আপোষে ঢুকে স্ত্রীর আসল থেকে চাবি খোলার পরে যখন ডয়ার খুলে দুজনায় দেখে থাকে, কি করে না? কথা বলেন। কথা বলতে চায় না, কথা বললে কি আনা লাগবে?
পানি আনা লাগবে। এই পানি আনার ভয়ে চোর নিজের আসল থেকে চাবি খুলাইয়া ওই ডয়ার সব কিছু সোনা দানা যা কিছু লাগে সবটুকু নিয়ে যাচ্ছে, ওই পানির গিলাসটাও নিয়ে যাচ্ছে। তখন স্বামী বলে যে ও স্ত্রী, এই যে গিলাস পানির গিলাস নিয়ে যাচ্ছে। তখন স্ত্রী চোরকে উঠে বলে, ও স্বামী তুমি আগে কথা বলছো, আগে পানির গিলাস আনো, চোর কি আছে? কথা বলেন। আজকে আমাদের সমাজে এই সামান্য ছোট্ট বিষয় নিয়ে আমার মা বোনেরা স্বামীকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তিভাবে কথা বলে, স্বামীকে দামে দিতে চায় না। এরকম কুলাঙ্গার স্ত্রী আছে না নাই? স্বামীকে দাম দিতে চায় না, স্বামীকে তাওয়াক্কা করে না। সহিহ হাদিস থেকে বলতেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার বাবার বাসায় যদি কেউ তোমার মারা যায়, স্বামী যদি অনুমতি না দেয় ওই জায়গায় তুমি যাইতে পারবা না। কত বড় কথা বলেছেন দেখছেন? আপনার বাবার এলাকায় একজন মারা গেছে, আপনার কাছের লোক, আপনার স্বামী যদি অনুমতি না দেয় ওই মরা দেখা জায়েজ নাই আপনার জন্য। মরা দেখা তো দূরের কথা, মার্কেট করতে না নেওয়া যাওয়ার কারণ রাতের মধ্যে মারামারি হয়ে মাথা ফাটাফাটি করে দুজনায় হাসপাতালে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না যে সমস্ত না স্বামীর খেজমত করতে চায় না, আর স্বামীর খেজমত যারা করে নেয় এই সমস্ত নারীরা হচ্ছে ইহুদি নারীদের মিশন। কাদের? আরো জোরে বলেন। 4 নাম্বার পেয়েছি হান্নানা। হান্নানা হচ্ছে আমিত্ব প্রকাশ করা, অহংকার করা। অনেকে স্ত্রী বলে স্বামীকে বলে, তুমি আমাকে চিনো, আমি হচ্ছি মন্ত্রীর মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি হচ্ছি রানা মাস্তানের বোন, আমি হচ্ছি চেয়ারম্যানের মেয়ে। বেশি টেরি বেরি করলে বাবাকে ডেকে নিয়ে এসে তোমাকে হাড়গুড়ি ভাঙাবো। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত নারীরা আপত্তি প্রকাশ করে, অহংকার স্বামীর সামনে দেখায়, আমার নবীজি বলেন এরা হচ্ছে ইহুদি নারীদের মিশন, ইহুদি নারীদের গুণ বৈশিষ্ট্য। এরপরে আমি পেয়েছি 5 নাম্বার হচ্ছে হাদ্দা মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? স্বামীর পছন্দের গুরুত্ব না দেওয়ার কারণে আজকে বৃদ্ধাশ্রমগুলো বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করার পরে আর শ্বশুর শাশুড়ির সাথে খাইতে চায় না একসঙ্গে, এরকম কুলাঙ্গার হতভাগ্য মহিলা আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে যে মানুষগুলো স্বামীর যেটা পছন্দ করে সেইটা পছন্দ ও যদি নাও করে, তাহলে ওইটা হচ্ছে ইহুদি নারীদের গুণ বা বৈশিষ্ট্য বা মিশন। স্বামী যেটা পছন্দ করে আপনাকে সেইটা পছন্দ করবে যদি হালাল হয়। আমাদের যত এখানে আপনারা যারা আছেন অনেকে সকলে চান বিয়ের পরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে একসঙ্গে খাবো, এটা চান কি চান না? কিন্তু অনেক স্ত্রী আছে বিয়ের পরে যখন চলে আসে বাসায় কয়েক মাস ভালোই থাকে, দেখা যায় থাকতে থাকতে মা শ্বশুর সাথে এমন আচরণ করে, এমন অসৎ আচরণ করে। আছে না নাই? এমনও কথা বলে রাতের মধ্যে, তুমি যদি আমাকে নিয়ে করে খাওয়ার মতন খাও তাহলে তোমার বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। আছে না নাই? আপনি কেন এই কাজ করবেন? আপনার স্বামীর মা আপনার তো একজন মা। কথা বলেন ঠিক কিনা? আপনি কি আপনার নিজের মায়ের সঙ্গে এরকম আচরণ করতে পারবেন? পারবে? কিন্তু দেখা যায় স্বামী স্ত্রীর একটাই কথা খোটা দেয়, তুমি যদি তোমার মাকে নিয়ে খাও তাহলে আমি তোমার সংসার করব না। আছে না নাই? ও সম্মানিত মা বোনেরা, আপনি যাকে স্বামী বলে ঘোষণা করতেছেন, আপনি যাকে স্বামী বলে পরিচয় দিচ্ছেন, এই স্বামীকে ওর মা লালিত পালিত করতে 25 থেকে 30 বছর সময় লাগছে। কথা বলেন ঠিক কিনা? আপনি 2 দিনে এসে বাড়িয়ালি হয়ে গেলেন, বাড়ির ম্যানেজার হয়ে গেলেন, এটা কেন আপনি করবেন? আপনার তো দায়িত্ব ছিল আমি একজন মাকে, আমার নিজের মাকে আমি রেখে যাচ্ছি, এটা আমার একজন মা। কথা বলেন ঠিক কিনা?
আপনি যে আপনার স্বামীকে, আমার বিশ্বাস আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, প্রত্যেক মা বোনেরা যদি নিজের মাকে যেমন ভালোবাসে শ্রদ্ধা করে, নিজের শ্বশুর শাশুড়ি যদি এরকম শ্রদ্ধা ভালোবাসে, আমার বিশ্বাস একটাও সমাজে বৃদ্ধাশ্রম খুঁজে পাওয়া যাবে না। যাবে? কিন্তু দেখা যায় অনেকে আবার ফির যারা বউ এরা ফির খুশি, মানে যারা শাশুড়ি এরা ফির খুশি, বলতেছে যাই হোক আমাদের পক্ষে কথা বলতে। আপনার যারা শাশুড়ি আছেন, আপনি যারা শ্বশুর আছেন, আপনারও একটা দায়িত্ব আছে। আপনার নিজের মেয়েকে আপনি রেখে গেছেন অন্য জায়গায়, একটা মেয়ে অন্য জায়গায় থেকে আপনার কাছে আসছে আপনার আশায়। এই জন্য যে কোনো ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে নিজের ছোট মেয়ের মতন তাকে দেখা। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, তোমরা তোমার বউকে নিজের ছোট মেয়ের মতো দেখবে। বড় মেয়ে, মেজো মেয়ে, সেজো মেয়ে না, ছোট মেয়ে। কারণ ছোট মেয়ে যতই ভুল করুক ওইটা ভুল ধরে। এই জন্য নিজের বেটার বউকে কেউ যদি নিজের মেয়ে মনে করে ছোটখাটো ভুল ভ্রান্তি করে মাফ করে দেয়, তাহলে কোনো গন্ডগোল লাগবে না। কিন্তু অনেক জাহিলিয়াতি মার্কা শাশুড়ি আছে, ছেলে আসলে শুধু ছেলের কানে দেয়, এই বউ ভালো না, দিনমহরের টাকা দেয় না, এই যৌতুকের টাকা দেয় নাই, একে তালাক দিয়ে দিয়ে একটা ভালো দেখে বিয়ে দেবো, এরকম কুলাঙ্গার আছে না নাই? এই জন্য শাশুড়ি যারা আছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার বেটার বউকে নিজের মেয়ে মনে করা। এরপরে আমি 6 নম্বর পেয়েছি সাত্ত্বক, যারা স্বামীকে হারাম কামাইয়ের জন্য উৎসাহ দেয়। আমার মনে হয় বাংলাদেশে এই কোয়ালিটির, এই কিসিমের নারী ভরি ভরি। কথা বলেন ঠিক কিনা? একজন চৌকিদার চাকরি করে মাসে পায় মনে করেন 15,000 টাকা। কয় হাজার? 15,000 টাকা। আর একজন রিক্সা চালে মাসে পায় 5,000। এরপরে যারা আরো বড় বড় চাকরিজীবীর মধ্যে গেছে, ও তো ভাই ভালোই পায়, কনস্টেবল, ও সুদ খায়, ঘুষ খায়। আর বড় অফিসার সুদ ঘুষ কোনো কিছু খায় না। কনস্টেবলের স্ত্রী এবং বড় সাহেবের স্ত্রী ডাক দিয়ে বলে, ও সাহেব তুমি তো ওই কনস্টেবলের সে উপরে আসো, কিন্তু ওই কনস্টেবলের স্ত্রী দেখো বড় বড় টিভি, বড় বড় ফ্রিজ, কত শাক পালঙ্গ, কত বড় বাড়ি করছে, আপনি এত বড় ম্যানেজার, আপনার টিভি কোথায়, ফ্রিজ কোথায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সমস্ত নারীরা স্বামীকে হারাম কামাইয়ের জন্য উৎসাহ করে, এরা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, এরা কখনো জান্নাতে যাইতে পারবে না। 7 নাম্বার পেয়েছি বাররাক। কি বাররাক? একটু কঠিন বলবো, রাগ করবেন না। বাররাক শব্দের অর্থ হচ্ছে স্বামীকে ধরে মারে। আছে না নাই? স্ত্রী, অনেক স্ত্রী দেখবেন স্বামীকে ধরে মারে, গালিগালাজ করে। এই কিসিমের কোয়ালিটির মানুষ আছে না নাই? নারী আছে না নাই? সম্মানিত মা বোনেরা, আপনি জান্নাতে যেতে চান, শুধু কালো বোরকা পরে নামাজ রোজা তাসবিহ তাহলিল পড়লে জান্নাতে যাবেন না। আপনার এই 7টার মধ্যে যে কোনো একটা যদি আপনার মধ্যে থাকে, আপনি ইহুদি নারীদের মিশনের মধ্যে অন্যতম একজন পড়ে গেছেন। এখান থেকে আপনাকে তওবা করে আসা লাগবে। কি করে আসা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মা বোনদেরকে এই 7টা গুণ থেকে হেফাজত করার তৌফিক দিন। সকল বলেন আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদার বান্দা বান্দি। আচ্ছা বলেন তো, আমরা যারা এখানে আসছে, আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন ঈমানদারদেরকে ডাক দিলেন? এর মধ্যে কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, তোমরা সকলেই রুকু করো, সিজদা দাও। রুকু করো। আয়াতের মধ্যে আমি 3টা ব্যাখ্যা পেয়েছি, অর্থ পেয়েছি। 1 নাম্বার হচ্ছে রুকু করো, 2 নাম্বার হচ্ছে সিজদা দাও, 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ মানুষদেরকে করো। এই আয়াত থিওরি অনুযায়ী যে মাসালাটি পাওয়া যায়, কেউ যদি চেয়ারে বসে নামাজ আদায় করে,
কেউ যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তার নামাজ হবে না। কি হবে না? সাদ্দাম ভাই আওয়াজ একটু দেন, গলা ভাঙি যাচ্ছে। এই আয়াত অনুযায়ী বোঝা যাচ্ছে কেউ যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তার নামাজ, কথা বলেন, অসংখ্য আলেম থেকে বর্ণিত এবং হাদিস থেকে বর্ণিত। কারণ এখানে বলেছেন ওয়ারকাউ, রুকু করো, ওয়াসজুদ, সিজদা করো। আপনি যদি চেয়ারে বসে যদি নামাজ আদায় করেন আপনার সিজদা হয়, আপনার ওই আল্লাহর সামনে যে আপনি দাঁড়াইছেন গোলাম হয়ে এই ভাব আপনার থাকে না, আপনার একটা অন্য একটা ভাব থাকে। আর প্রধানত এটা হচ্ছে চেয়ারে বসে কেউ যদি নামাজ আদায় করে তার কাতারটা সুদা হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা মাসলা জানে, আল্লাহ তাআলা বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, কুম দাঁড়াও, লিল্লাহি আল্লাহর জন্য, কানিতিন তোমরা নামাজে দাঁড়াও আল্লাহর জন্য। নবীর হাদিস থেকে বর্ণিত কেউ যদি নামাজে দাঁড়ার সক্ষম না থাকে ও যেন বসে পড়ে। এই বসে মানে চেয়ারে বসে না, বসার যদি সক্ষম না থাকে ও যেন শুয়ে শুয়ে ইশারা দিয়েও পড়ে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় হাট করে, বাজার করে, 10-15 কেজি ব্যাগ চারে নিয়ে যায়, জমি গিয়ে আলামও করতেছে, আর মসজিদে আসলে আর কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার মনে হয় এরা তো মসজিদে আসে মহড়া করার জন্য। আমাদের সমাজে চেয়ার এত বৃদ্ধি পাচ্ছে, আমার মনে হয় কয়েক বছর গেলে প্রত্যেক মসজিদের সামনের কাতার গোটালটাই চেয়ারে ব্লক। আপনি বিভিন্ন জায়গায়, বড় বড় জায়গায় যান, আমরা বাইরে তো ঘুরি, সফর করি, দেখি আরে সর্বনাশ, সামনের হাফ কাতারই চেয়ার। কেন? হুজুর কোমরে ব্যথা। আরে ইমাম সাহেব আপনি জানেন না চেয়ারে বসে নামাজ হবে না? হুজুর বললে তো চাকরি থাকে। আরে মিয়া আপনি কি মানুষের গোলামি করার জন্য আসছেন? রিজিকের মালিক কে? না মানুষ? তাহলে এখানে কি পাওয়া যাচ্ছে? 1 নম্বর রুকু করা লাগবে, 2 নম্বর সিজদা করা লাগবে। তা রুকু ছাড়া, সিজদা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে? হবে না। আর এরপরে দিয়েছেন রব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এরপরে তোমরা সৎ কাজ করো, ভালো কাজ করো। তাহলে এই আয়াত অনুযায়ী পাওয়া যায় ইন্না সলাতা কানাত আলাল মুমিনিন, এই আয়াত দ্বারা পাওয়া যায় তোমরা সঠিক সময়ে নামাজের ওয়াক্ত যখন হয় হেলাই খেলাই না করে সঠিক সময়ে তোমার নামাজটা তুমি আদায় করে নাও। আমরা অনেকে নামাজ পড়ি, কতটুকু নামাজ পড়ি একটু এইদিকে সামনে আসেন। নামাজ আমাদের অনেকের হয় না, নামাজে আঁকাবাঁকা করে দাঁড়ায়, এরপরে সামান্য যদি কেরাত লম্বা হয় ইমামকে ধরে শাসায়। অনেক মানুষ এসে নিয়ত বাঁধার পরে আরো মিনারে তাকায়, কয় মিনিট ধরে ইমাম নামাজ পড়াইতেছে। আছে না নাই? অনেকে পা বাঁকা করে দাঁড়ায়, অনেকে নামাজে ঠিকই দাঁড়াইছে, সেলম সুলম করে এদিক সেদিক তাকায়। আছে না নাই? আপনি এই অবস্থায় যদি নামাজ কিয়ামত পর্যন্ত পান আপনার নামাজ কি হবে?